রাজ্যে নতুন প্রকল্প চালু মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা ছেলেমেয়েরা বছরে পেয়ে যাচ্ছেন ৩২,০০০ টাকা করে। একদম ১৫ তারিখ থেকে শুরু। এই ফর্ম ফিল আপ করলেই পেয়ে যাবেন ৩২,০০০ টাকা করে। সরাসরি ক্যাম্পে এই ফর্ম জমা দিতে হবে এবং ক্যাম্পেই কিন্তু ফর্ম পেয়ে যাবেন। শুধুমাত্র 4টি ডকুমেন্টস রেডি রাখবেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ৩২,০০০ টাকা করে। কিভাবে পাবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু থাকবে ভিডিওর মধ্যে। তাই স্বল্পক্ষণের ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন। এই যে ক্যাম্প, এই ক্যাম্প হবে ১৫ তারিখ থেকে শুরু। ১৫, ১৬ এবং ১৭ তারিখে কিন্তু এই ক্যাম্প হবে এবং এই ক্যাম্পেই কিন্তু এই ফর্ম পাওয়া যাবে। এই ফর্ম ফিল আপ করলেই বছরে কিন্তু ৩২,০০০ টাকা করে প্রত্যেক ছেলেমেয়েরা। কিভাবে পাবেন তো চলুন দেখে নিই। আর কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যে। প্রত্যেক ব্লকে, প্রত্যেক পৌরসভা যেখানে কিন্তু ক্যাম্প হবে, আপনারা একটু খবর নিয়ে দেখবেন। আপনাদের এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু আপনারা সেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনারাও পেতে পারেন এই টাকার সুবিধা। তো চলুন দেখে নিই কিভাবে পাবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো দেখে নিন, এই যে ফর্ম, এই ফর্ম ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ৩২,০০০ টাকা প্রত্যেক পুরুষ ও নারীর জন্য। তো যে কোনো পুরুষ আর যে কোনো নারীর জন্যই কিন্তু এই প্রকল্প পুরুষ নারী উভয়েই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন এবং জমা দিতে পারেন। এই ফর্মে আপনারা আবেদন করার জন্য কি লাগবে, এই যে দেখুন এখানে লেখা আছে নিম্নলিখিত ফটো লাগবে, আপনার ফটোকপি লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে এবং জাতি সংশয়পত্র। তো আপনাদের কাছে সমস্ত কিছু আছে, জেরক্স করে নিয়ে চলে যাবেন। আপনাদের প্রত্যেকের এলাকায়, আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার পৌরসভা বা আপনার ব্লক, যে কোনো জায়গায় কিন্তু আপনাদের কাল থেকে ১৫ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। পুরুষ মহিলা উভয়েই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেখানেই ফর্ম পাবেন, সেই ক্যাম্পেই ফর্ম পাবেন এবং সেখানেই ফিল আপ করবেন, সেখানেই জমা দেবেন। অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। তো চলুন প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেখে নিই কীভাবে ফর্মটা ফিল আপ করবো। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এখানে ফর্ম ফিল আপটা হচ্ছে জব কার্ডের জন্য আবেদনপত্র। অবশ্যই বিষয়টা দেখতেই পাচ্ছেন, জব কার্ডের জন্য আবেদনপত্র। এখানে কিন্তু ব্লকের নাম লিখতে হবে, এখানে যে আবেদন করছেন তার নাম লিখতে হবে। তারপর দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে আমি পরিবারের কোনো জব কার্ড নেই। আপনার যদি কোনো জব কার্ড না থাকে তাহলে এখানে জব কার্ড নেই এটার উপর টিক দেবেন। আর যদি ছিল সেটাও লিখবেন যে ছিল কিন্তু কার্ডটি ডিলিট হয়ে গেছে, যদি যেটা প্রযোজ্য সেটাই লিখবেন। জব কার্ড যদি না থাকে, নতুন করে আপনি আবেদন করছেন, তাহলে কিন্তু এটার উপর টিক মার্ক দেবেন, এটা কেটে দেবেন। আর যদি ছিল ডিলিট হয়ে গেছে তাহলে এটার উপর টিক দেবেন, এটা কেটে দেবেন। ঠিক আছে, আপনার যেটা প্রযোজ্য সেটা দেবেন। তারপরে দেখুন তারপরের ফর্মটা কি আছে, তারপর ফর্ম দেখুন আছে এখানে আপনার কিন্তু এখানে যা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টস 4টে নিয়ে যাবেন, তাহলেই হবে। এখানে ডেট দেবেন, যে তারিখে আপনি মানে জমা দেবেন সেই তারিখে ডেট দেবেন। আর অবশ্যই কিন্তু আবেদনকারীর স্বাক্ষর, তারপর পুরো নেম আর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু পরিবারের তথ্যর আরেকটা ফর্ম দেবে, তার সাথেই সেই ফর্মটা ফিল আপ করবেন। আবেদন যে করছে তার নাম, তার পিতা বা স্বামীর নাম, তার পরিবারের সদস্য মানে প্রধান সদস্য যে তার নাম, বর্তমান ঠিকানা, আপনার পিনকোড, ব্লক, মৌজা, গ্রাম পঞ্চায়েত, সাংসদ, জেলা, সমস্ত কিছু দিতে হবে। তারপরে দেখুন এখানে পরিবারের যে সদস্যরা প্রত্যেকের ১, ২, ৩ করে সদস্যের প্রত্যেকের নাম, জন্ম তারিখ প্রত্যেকের লাইনে দিয়ে দেবেন। সে পুরুষ না স্ত্রী, সে কোন কাস্ট, ওবিসি, এসটি, জেনারেল, সমস্ত কিছু দিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড লিঙ্ক করা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তার সাথে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ আইএফএসসি কোড। ঠিক আছে, এখানে দেখুন ঘোষণা কিন্তু লিখে দিয়েছে, ওপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী এখানে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা অবশ্যই সমস্ত যা তথ্য সত্য সেটাই দেবেন। তারপরে দেখুন এখানে নিচে আবেদনকারীর যে স্বাক্ষর দেবেন, তারপরে পুরো নাম দিয়ে দেবেন। কিন্তু অবশ্যই এটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে আপনার কাছে, এখানে আপনার নাম এবং অফিসাররা আপনার এখানে সাইন করে আপনাকে এটা দিয়ে দেবে। তারপরে দেখুন আপনাকে আরেকটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে কিন্তু আপনারা এখানে আপনার নাম, তারপর দেখুন এখানে আপনার জব কার্ড নাম্বার, যদি আগে ছিল কোনো পুরনো যদি জব কার্ড থাকে সেখানে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। আর নতুন করে জব কার্ড হচ্ছে তাহলে দেবেন না। আধার কার্ড নাম্বার তারপরের লাইনে দিয়ে দেবেন, বাস এইটুকুই। তারপরে আপনি স্বাক্ষর করে দেবেন, স্বাক্ষর করে দেওয়ার পর আপনার পুরো নাম এবং যদি টিপসই হয় টিপসই দিয়ে দেবেন, তারপর নিচে পুরো নামটা দিয়ে দেবেন, ব্যাস জমা দিয়ে দেবেন।